হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে আমি আজকে ব্রয়লার মুরগির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কিছুটা হলুদ গুঁড়া, জিরা, ধনিয়া এবং লবণ দিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। আমার ম্যারিনেট করা হয়ে গেলে এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে মাংসের টুকরাগুলো দিয়ে দিব। মাংসের টুকরোগুলো লাল লাল হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট, ধনিয়া জিরা বাটা, 3-4টা এলাচ, 2টা দারুচিনি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে দেব। এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। আর রান্নাটা শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়েই হবে, পেঁয়াজ বাটা পেঁয়াজ দেওয়া যাবে। আর লেবু রস দিয়ে দিচ্ছি যাতে কোনো ব্যাড স্মেল না আসে তরকারি থেকে। মাংসটা গরম তো এই জন্য আমি খুঁটি দিয়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে চুলার জালটা জ্বালাই দিয়ে মিডিয়াম লো হিটে দিয়ে দেবো। মিডিয়াম লো হিটে দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। ভালোমতো কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেবো। খুব বেশি পানি দেওয়া লাগবে না, কারণ মাংসটা হচ্ছে ফ্রাই করা, তারপর হচ্ছে যে ব্রয়লারের মাংস, তো বেশি পানি দিলে মাংসটার টেস্ট ভালো হবে। আর মাংসের টুকটা বড় বড় তো এই জন্য মিডিয়াম লো হিটে রান্না করতে হবে, হাইটে রান্না করবেন না। অনেক মজাদার রেসিপি। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে আর কোনো আইটেমের প্রয়োজন হবে না। অনেকেই ব্রয়লার খাইতে চান না, এইভাবে রান্না করে একদিন দেখবেন বাসায় অনেক লোভনীয় টেস্টি। আপনার রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত, খিচুড়ি সব কিছু সঙ্গে খেতে পারবেন। মজাদার ব্রয়লার